আচ্ছা দেখো, তাহলে এই জায়গা অপনয়ন পদ্ধতিতে অপনয়ন পদ্ধতির নাম্বার হলো যে 3 আর 5 না, 3 আর 5-এর লসাগু কত? 15। আচ্ছা তাহলে 3-এর সাথে কত গুণ করলে 15 হয়? 5। আর 5-এর সাথে কত গুণ করলে 15 হয়? 3 না। আচ্ছা তাহলে আমরা লিখতে পারি যে এক নংকে 5 দ্বারা, নাকি? 1 নংকে 5 দ্বারা, হ্যাঁ ঠিক আছে, 2 নংকে 3 দ্বারা কি করবো? গুণ করে পাই, নাকি? গুণ করে পাই, কি পাই? এইটার সাথে তার মানে 1 নম্বর সমীকরণকে 5 দিয়ে গুণ করবো, নাকি? তাহলে 3 5 15x মাইনাস 5 5 25y, নাকি? ইকুয়ালস 5 নং 45। ভেরি গুড। তাহলে আবার 5-এর সাথে এই পুরো রাশির সাথে আবার কত? 3 গুণ, নাকি? তাহলে 3 5 15x মাইনাস 3 3 9। তাহলে 3 3। এইবার আমরা কি করবো দেখো, এই জায়গার সংখ্যা দুটো সমান হয়েছে, এটাই ছিল আমাদের মূল টার্গেট, ঠিক আছে? কাটাকাটি যাইতে হইলে এটা তো যোগের, এটাও তো যোগের, কাটাকাটি তো যায় না, একটা তো বিয়োগের লাগবে। কারণ আমরা প্রাইমারিতে করছিলাম কি যে 15 বিয়োগ 15 সমান সমান 0। তাহলে এই 15টা মূলত যোগের ছিল, নাকি? তা আমরা পড়ি প্লাসে মাইনাসে কাটাকাটি থাকে না কিছু, নাকি? তো একইভাবে এটা যদি বিয়োগ বানাইতে তাহলে এটার বিয়োগ, হ্যাঁ হ্যাঁ সাইন চেঞ্জ করতে হবে, বিয়োগ করতে হবে। এই তাহলে বিয়োগ করলে এই 15টা আছে হলো যোগের, ওই গেল বিয়োগের, এই বিয়োগটা হবে যোগের, আর এটা আছে প্লাসের, হবে মাইনাসের, নাকি? ওকে ফাইন। তাহলে মাইনাসের এলো যে 45 আর এলো যে মাইনাসের 3, তাহলে মাইনাসের কত হলো মোট? 48, নাকি? আচ্ছা আর এদিকে একটু এদিকে তাকাই, এটা তো কাটাকাটি, 15 দিয়ে 15 শেষ, চলে গেল, নাকি? আর এদিকে হচ্ছে গিয়ে 25 আর 9-এর ভিতরে বড় কে? 25। 25-এর আগে আছে কি? তাহলে উত্তর হবে মাইনাসের। তাহলে 25 দিয়ে 9 যদি যায়, 9টা কিসের? প্লাসের না? তাহলে 25 দিয়ে 9 যদি যায় তাহলে কি কত হবে? 25 দিয়ে 9 গেলে থাকবে 16 ওয়াই। তাহলে এই যে মাইনাসের 16 হয়, নাকি মা? তাহলে মাইনাসের 16 হয় আর মাইনাসের 48। আচ্ছা উভয় পক্ষরে -1 দিয়ে গুণ করলে মাইনাসটা উঠে যায়, এই একটা পদ্ধতি আছে আমাদের জানা। কিন্তু আর একটা পদ্ধতি হলো যে মাইনাসটা থাকলেও কোনো সমস্যা নেই, ওয়াইডারে রাখলাম সমান সমান, এই দোনো জায়গা মাইনাস আছে না, মাইনাস আমরা কমন নিলাম, ঠিক আছে? মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে এল দিয়ে 48 ডিভাইডেড বাই 16, হ্যাঁ, অতএব ওয়াই ইজ ইকুয়ালস টু 3 × 16 ইজ ইকুয়ালস টু 48, নাকি? অর্থাৎ 3 × 48, হ্যাঁ? তাহলে 3 × 48, 3 ওয়াইয়ের মান 3 পাইছো? আচ্ছা আবার এটা কিন্তু অনেকে এভাবেও লেখে যে এই -48 মাইনাস মাইনাস কাটা, যেরকম তোমার কমফোর্টেবল লাগে, নাকি? আচ্ছা এবার এই ওয়াই এর মান তুমি 1 নম্বর সমীকরণেও বসাইতে পারো, 2 নম্বর সমীকরণেও বসানো যায়, কোনো সমস্যা নেই। তো 1 নম্বর সমীকরণেও বসাইতে পারি আর 2 নম্বর সমীকরণে বসাইতে পারি। তো 2 নম্বর সমীকরণে বসাই, যেহেতু মাইনাসের একটা ঝামেলা এই জায়গা আছে, তো তো মাইনাসের ঝামেলার দিকে যাইও না, হ্যাঁ, প্লাসের আছে ফাংশন, এটাই আমরা ক্লিয়ার করি। তাহলে লিখতে পারি কি ওয়াই এর মান, ওয়াই এর মান কোন জায়গায় বসাবো? হ্যাঁ 2 নং সমীকরণে বসিয়ে পাই, নাকি মা? তাহলে কি হবে বলো? 5x, আগে একটু সমীকরণটা লিখি, হ্যাঁ, -3y = 1 বা 5x - 3d × 3, ভেরি গুড, ইজ ইকুয়ালস টু 1, ভেরি গুড মা। এবারে এই হলো যে 5x = 1, তাহলে এই 9টা এই পাশে যাবে না, তাহলে কি হবে জানো? +9, মাশাআল্লাহ। তাহলে এই হলো যে বা, তাহলে x সমান সমান এই 5 আর x এর ভিতরে সম্পর্কটা কি শেষ ছিল, এই পাশে গেলে কবে? তাহলে এই হলো, এই জায়গা হলো কত রইলো? 10। 10 দিয়ে ভাগ করবে কে? তাহলে অতএব x এর মান পাবো কত? 2। ওরে ভেরি গুড। তাহলে x এর মান পাইলাম কত? 2, আর y এর মান পাইলাম
3 এই ইসে নাকি এর যে কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝছো না বোঝো নাই বলো? তো যাই হোক, এই জায়গার এই প্রতিস্থাপন আর অপনয়ন দুইটা পদ্ধতিরই সবকটা অঙ্ক পড়া থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।